দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে মুখে হাসি ফুটেছে রাবেয়ার। নাম পরিচয় বলতে না পারা মানসিক ভারসাম্যহীন এই নারী গত ১৪ দিন ধরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি নাম পরিচয়হীন এই নারীকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সময় সংবাদ, যা নজরে আসে তার পরিবারের। পরে শনিবার সকালে হাসপাতালে আসেন বোন সুফিয়া বেগম সহ স্বজনরা। এ সময় রাবেয়াকে বুকে জড়িয়ে নেন তারা। গত ৫ জুলাই সকালে মোংলা বাস স্ট্যান্ড এলাকায় রক্তাক্ত অবস্থায় রাবেয়াকে দেখতে পান স্থানীয় এক যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তিনি। পরিচয় না থাকায় রাবেয়ার চিকিৎসার দায়িত্ব নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তার যে ক্ষতস্থানগুলো ছিল ওগুলো দেখি, পর্যবেক্ষণ করি এবং চিকিৎসা যেটা দরকার ওটা দিয়ে আমরা ভর্তি রাখি ওনাকে। এরপর আমরা একই সাথে চেষ্টা করি যে তার নাম ঠিকানা বের করার জন্য। তো তার চিকিৎসা চলতে থাকে আমাদের ইউজেপিও স্যার তার তত্ত্বাবধানে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও যাচাই বাছাই শেষে রাবেয়াকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাবেয়াকে ফিরে পেয়ে সময় সংবাদ ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বজনরা। আমরা সময় টিভিতে নিউজ পাইছি, মোবাইলে দেখছে আমার ছোট শালা, আমরা গেলাম দৌড়িয়ে তখন গিয়ে দেখি যে ও কথা বলছে ফোনের ভিতরে। তখন আমরা শিওর হলাম, হওয়ার পরে ওই ঠিকানা লিখে দিলে, দেওয়ার পরে সেই ঠিকানায় আমরা এই পর্যন্ত পৌঁছলাম। আর এদিকে আপনার বেনাপোল আর এদিকে যশোর, আমরা সব জায়গায় খুঁজেছি, আর ছোটখাটো গ্রামে তো সব জায়গায় আছে। তারপরে আল্লাহ আবার মিলাই দিয়েছে, আপনাদের দোয়ায় আপনাদের এটা আমরা পাই। বর্তমান সময় অনুযায়ী যদি রাজভাইয়ের মতো লোক যদি না পেত, তাহলে আসলে ও আজ জীবিত থাকতো না কোথাও কিভাবে থাকতো কেউ জানতো না। সময় টিভির নিউজটা দেখে হচ্ছে পরিবার জানছে যে মোংলায় আছে। অভাব অনাটনের মধ্যে বড় হওয়া রাবেয়া স্বামীর সংসারেও অবহেলা ও চরম দারিদ্র্যের কারণে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত ১৮ জুন পায়ে শেকল বাঁধা অবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। সে সময় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। সময় সংবাদ, মোংলা।